নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আজ সুপ্রিম কোর্টে যে পশ্চিমবঙ্গের ডিএ কেস চলছিল তাতে যে নির্দেশ দিয়েছে যে 4 সপ্তাহের মধ্যে 25% ডিএ রাজ্য সরকার কর্মীদের দিতে হবে, সেই ডিএ কারা কারা পাবেন একটু জেনে নেওয়া যাক। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ সংক্রান্ত মামলা নিয়ে বিভিন্ন সময়ে নানা খবর আসছে, যা নিয়ে কর্মচারীদের মধ্যে তৈরি হচ্ছে আশা ও বিভ্রান্তি। সম্প্রতি বিশেষত রোপা 2009 সম্পর্কিত বকেয়া ডিএ নিয়ে একটা মামলার পরিপ্রেক্ষিতে যে আলোচনা চলছে, তাতে মনে হতে পারে সকল সরকারি কর্মী বুঝে উপকৃত হবেন, কিন্তু বাস্তবটা কিছুটা ভিন্ন। আসুন এ বিষয়ে একটু জেনে নেওয়া যাক। মূলত যে মামলার কথা বলা হচ্ছে সেটি রোপা 2009 বেতন কমিশনের সময়কালের বকেয়া মহার্ঘ ভাতার সঙ্গে সম্পর্কিত। নির্দিষ্টভাবে যে সকল কর্মচারী 1 এপ্রিল 2009 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত সময়কালে কর্মরত ছিলেন, কেবলমাত্র তাঁরাই এই বিশেষ মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বকেয়া ডিএ পাওয়ার দাবিদার হতে পারেন। এর কারণ হলো, এই মামলাটি সেই সময়কার নির্দিষ্ট বকেয়া ডিএ নিয়ে যখন রোপা 2009 কার্যকর ছিল। সুতরাং যারা এই সময়কালের বাইরে চাকরিতে এসেছেন বা অবসর নিয়েছেন, তারা এই বিশেষ সুবিধা সরাসরি পাবেন না। এই প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোপা 2009-এর বকেয়া সংক্রান্ত এই মামলার রায়ের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমান মহার্ঘ ভাতার হারে সরাসরি কোনো পরিবর্তন আসবে না। বর্তমানে যে হারে ডিএ দেওয়া হচ্ছে তা রাজ্য সরকারের পৃথক সিদ্ধান্ত এবং অন্যান্য মামলাগুলির উপর নির্ভরশীল। রোপা 2009 একটা পুরাতন বেতন কমিশন এবং এর আওতায় থাকা বকেয়ার নিষ্পত্তি বর্তমান ডিএ হারকে তৎক্ষণাৎ প্রভাবিত করবে না। তবে এই মামলার একটি পরোক্ষ কিন্তু সুদূরপ্রসারী প্রভাব থাকতে পারে। যদি আদালত এই পর্যবেক্ষণে উপনীত হয় যে মহার্ঘ ভাতা কর্মচারীদের একটি অধিকার, লিগালি এনফোর্সেবল রাইট, এবং এটি সর্বভারতীয় মূল্যসূচক এআইসিপিআই অনুযায়ী নির্ধারণ করা উচিত, তবে ভবিষ্যতে ডিএ নির্ধারণের পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে পারে। অতীতে বিভিন্ন সময়ে আদালত মহার্ঘ ভাতার বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে। যদি এই ধরনের পর্যবেক্ষণ আরও শক্তিশালী হয় এবং ডিএ প্রদানের হারকে এআইসিপিআইয়ের সঙ্গে যুক্ত করার নির্দেশ আসে, তবে রাজ্য সরকারকে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হতে পারে। এর ফলে শুধুমাত্র বকেয়া আদায় নয়, ভবিষ্যতে ডিএ হার নির্ধারণের ক্ষেত্রেও একটি নতুন দিক উন্মোচিত হতে পারে, যা বর্তমান ডিএ হারকে প্রভাবিত করতে পারে। তবে এটি সম্পূর্ণভাবে আদালতের পর্যবেক্ষণ ও রায়ের উপর নির্ভরশীল। ওয়েস্ট বেঙ্গল ডিএ কেস সংক্রান্ত আপডেট আরও এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।